সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টিম্বা বাবুবা ওনার যে রেকর্ড সেই রেকর্ডটা কিন্তু সে আরেকবার প্রমাণ করে দিল, রাখলো। ভারতীয় দলকে 30 রানে আবার হারিয়ে দিল। মানে জিতা ম্যাচ কিভাবে যে ভারত হেরে গেল, মানে কাল থেকে যখন থেকে আমি ভিডিওগুলো তৈরি করছিলাম তখন থেকে আমি এই বিষয়টা মানে ভাবিও না যে ভারত এই ম্যাচটা হারবে। কারণ ভাই 124 রান ভারত ডিফেন্স মানে করতে পারলো না। এই রানটা ভারতের কাছে এত ইম্পর্টেন্ট খেলোয়াড় যারা রয়েছেন, শুভমন গিল ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যান। তাছাড়া ঋষভ পন্থের মতো খেলোয়াড় রয়েছেন, KL রাহুল, ইয়শস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল অবশ্যই নতুন খেলোয়াড়, কিন্তু তারপরও টিমটা এই 124টা রান করতে পারলো না। এখনও কালকের দিন পুরো দিনটা এখনও বাকি রয়ে গেছে। টিম্বার যে রেকর্ড রয়েছে, টিম্বার রেকর্ডটা কী রয়েছে, সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন রয়েছেন তিনি কিন্তু আরেকবার একটা রেকর্ড করলেন। আমরা দেখলাম যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন টিম্বা খেললেন ওই ম্যাচটাও কিন্তু হারার পথে ছিল সাউথ আফ্রিকা, কিন্তু সেই জায়গা থেকে টিম্বার ভালো ইনিংস কিন্তু ম্যাচটা জিতিয়ে আনে। আজও যে প্রথম টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে যে খেলা হলো ইডেন গার্ডেনে, এই ম্যাচটাও কিন্তু হারার পর থেকে কিন্তু এই টিম্বা অর্থাৎ তাদের যে ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনই কিন্তু অনেকে অনেক কিছু বলে একেবারে শর্ট ব্যাটে বামুন, কিন্তু এই লুকটার মানে কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে সে কী করলো এবং রেকর্ড করে দিল। এই ম্যাচের মধ্যে পুরো ম্যাচে একটাই হাফ সেঞ্চুরি রয়েছে যেটা সাউথ আফ্রিকার ক্যাপ্টেনের, এবং তিনি প্রমাণ করে দিলেন যে তিনি কেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এবং এত ভালো খেললেন। মানে আজ প্রশংসা না করলে না হয়, কারণ এই ম্যাচটা ভারত যখন বল করে শুরুর দিকে যখন ম্যাচটা যখন শুরু হয় এবং এই টিম্বা কিন্তু খেলছিল, খুব ভালো খেলেন এবং তিনি কিন্তু 50+ রান করার ফলেই কিন্তু এই 124 রানের টার্গেটটা কিন্তু সাউথ আফ্রিকা দিতে পারে। টিম্বার রেকর্ড মানে অসাধারণ রেকর্ড রয়েছে, মানে সমগ্র বিশ্ব জুড়ে এমন ক্যাপ্টেনের রেকর্ড টেস্ট ক্রিকেটে অবশ্যই আপনি কিন্তু খুঁজে পেতে অনেক কষ্ট হবে। এখন অবধি 11টি টেস্ট ম্যাচ কিন্তু খেলেছেন এবং 11টি টেস্ট ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং তিনি ক্যাপ্টেন রয়েছেন, এবং 11টি টেস্ট ম্যাচের মধ্যে একটি ম্যাচও এখনও কিন্তু হারেননি সাউথ আফ্রিকার এই ক্যাপ্টেন। 10টি ম্যাচ, আজ যে ম্যাচটা জিতলো সাউথ আফ্রিকা, এই ম্যাচ নিয়ে 10টি ম্যাচ জিতলো টিম্বা বাবুবার দল, এবং তিনি যে টিমে ক্যাপ্টেন্সি করেছেন সেই তার মধ্যে 11টি ম্যাচে করেছেন এবং 10টি ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকা জিতেছে, আর একটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। আজকের যে ম্যাচটা কোন জায়গাতে ভারত হারলো, শুরুর দিকে অবশ্যই যখন KL রাহুল যখন ব্যাট করছিল এবং ইয়শস্বী জয়সওয়াল শুরুর দিকেই উইকেট যায়, এটা হয়েছিল প্রথম ভুল। যদি তারা ভাবতো যে শুরুর দিকে আমরা যত ওভারই পুরো দিন খেলি না কেন তারপরেও যদি আমরা 50+ রান করে দিই ওপেনিং জুটি তাহলে কিন্তু একেবারে নিশ্চিত ভারতের জয় ছিল, কিন্তু এই রানটাও কিন্তু করতে পারলো না। ইয়শস্বী জয়সওয়াল 0, আর একটা জায়গা ছিল যেখানে ওয়াশিংটন সুন্দর 31 এবং ধ্রুব জুরেল 13, এই জায়গাটা কিন্তু ভারতের একটা ক্রুশিয়াল মোমেন্ট মানে চলে গেল। এই জায়গাতে ধ্রুব জুরেল আউট হয়ে যাওয়ার ফলে কিন্তু একটা বিশাল বড় সমস্যা হয়ে যায়, কারণ এই জায়গা থেকেও কিন্তু ইচ্ছা করলে ভারত ম্যাচটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো। মানে যে আসে সেই মারতে যায়, যে আসে সেই মারতে যায়। ভাই এভাবে খেললে কীভাবে হবে? এভাবে যদি খেলে একটা ইন্টারন্যাশনাল ভারতের মতো টিম যদি এভাবে খেলে তাহলে তো এই ম্যাচ জেতাটাই কষ্টকর হয়ে যাবে। সেই জায়গাতে অক্ষর প্যাটেল একটু চেষ্টা করেছিল শেষের দিকে, বাট সে চেষ্টাটা অক্ষর প্যাটেলও কিন্তু করতে পারলো না। সো এই হার মানে একেবারে মেনে নেওয়া যাচ্ছে না, ভারতীয় যারা রয়েছেন তারা একেবারে মেনে নিতে পারছেন না, কারণ 124 রান করতে পারলো না ভারতীয় টেস্ট টিম। ভারতের মাটিতে, ইডেন গার্ডেনের মাটিতে, যে মাঠে ভারতের কিন্তু রেকর্ড রয়েছে অনেক ঐতিহাসিক একটি মাঠ, এবং সেই মাঠের মধ্যে কিন্তু ভারত এই ম্যাচটা হারলো, এবং 2 ম্যাচের যে সিরিজ এই সিরিজের মধ্যে একটি ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকা 30 রানে জয়লাভ করে নিল। স্কোর হয়েছিল প্রথমে 159 করে সাউথ আফ্রিকার, দ্বিতীয় ইনিংসে 153 করে সাউথ আফ্রিকা। ভারত ফার্স্ট ইনিংস 189 আর সেকেন্ড ইনিংস 93 অল আউট। আপনি ভাবতে পারেন ভারত সেকেন্ড ইনিংসে 100 রানের জুটিও করতে পারেনি, অবশ্যই যেখানে শুভমন গিল খেলেননি। তবে এই ম্যাচটা মানে একেবারে মানে নিজেও মেনে নিতে পারছি না, মানে জিতা ম্যাচ ভাই কীভাবে ভারত হারে। আগামী ম্যাচটা জানি না কী হবে, তবে এইভাবে যদি খেলে তাহলে ওই ম্যাচটাও জিততে কষ্ট হবে। দেখা যাক আগামী ম্যাচটা ভারত কী করে। তবে এই ম্যাচটা কিন্তু ভারত হারলো, আর টিম্বার যে রেকর্ডটা সেই রেকর্ডটা অবশ্যই কিন্তু এখনও বজায় থাকলো। বন্ধুরা, এমন ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য ভিডিওতে।